সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, রাজাকারদের জন্য জায়গা নাই, আলবদরের কোনো জায়গা নাই। আমাদের দাবি এবং একটাই সোজা কথা, আমার সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো জায়গা নেই, থাকবে না। কারণ হচ্ছে যে কি রাজনীতি এটা, যে মা বোনকে পুড়িয়ে মারে, যে বাসকে জ্বালিয়ে দেয়, যে বাসটা আমাদের হচ্ছে আমাদের বিশ্ব আমাদের সম্পত্তি, দেশের সম্পত্তি, নিজের সম্পত্তি, যে বাসে চড়ে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষরা চলাফেরা করে, সেই সব বাস জ্বালিয়ে দিচ্ছে। হরতাল করে রিক্সাওয়ালা, দিনমজুর, ওদের খাওয়া বন্ধ করছে কেন? এর উত্তর কি তাদের কাছে আছে? এটা রাজনীতিবিদ না, এদেরকে আমি এক কথাই বলবো, খুনি। আমি একটা কথা বলবো, খুন করে রাজনীতি করা যায় না। আপনারা সামনাসামনি আসুন, কথা বলুন, আমাদের সাথে কথা বলুন, রাজনীতিতে কথা বলুন, চেয়ারে বসে কথা বলুন, দেখবেন সব সমাধান হবে। আমাদের আপা যত জিনিস এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যত আমাদের জন্য যত কিছু করছেন, সেগুলো পুড়িয়ে লাভ কি? উনি তো ওনার নিজে ব্যবহার করছেন না, উনি তো করছেন পাবলিকের জন্যে। তা আমি বলবো, সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, রাজাকারদের জন্য জায়গা নাই, আলবদরের কোনো জায়গা নাই, যারা দেশকে ভালোবাসে না, বাংলাদেশকে, তাদের কোনো জায়গা নাই। আমরা তাদেরকে সরাবো, আমরা তাদেরকে সরাতেই আমরা মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। অবশ্যই আমরা সরিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ, আমরা আমাদের শেখ হাসিনা আপা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, উনি নিজের জন্য কাজ করছেন না, সে উন্নয়নের দিকে আমরা মন দিব এবং তাকে সাহায্য করব। ধন্যবাদ। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের পথযাত্রা, আমরা এটা অতিক্রম করতে চাই। যারা আমাদের দেশকে নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, সেখান থেকে আমরা উৎখাত চাই। ওই রকম দলের লোকজন যারা হচ্ছে বিএনপি জামাত করে, এদেরই এটা একটা অংশ। এরা অগ্নিসন্ত্রাস করছে এবং 7 তারিখের জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য তাদের প্রচেষ্টা। ইনশাল্লাহ আমরা 7 তারিখের জাতীয় নির্বাচনে খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করব এবং আমরা দেশকে সুন্দর একটা দেশ উপহার দিব। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমরা নাই, অগ্নিসন্ত্রাসে আমরা বিরুদ্ধে লড়বো। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, আন্দোলন করব, এটাই আমাদের প্রত্যাশা। আজকে যারা আসলে এই যে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করছে, তারাই আবার মানবতার কথা বলতেছে। হ্যাঁ, তারা মানবিক না, তারা হচ্ছে, এটা হচ্ছে তাদের লোক দেখানো একটা মানবাধিকার লঙ্ঘন করছে, মানবাধিকারের বিরুদ্ধে। তারা গণতন্ত্র বুঝে না, গণতন্ত্রের বিরুদ্ধে তারা। গণতান্ত্রিক রাজনীতি কখনো এই অগ্নিসন্ত্রাস হতে পারে না। আজকের পদযাত্রায় আপনারা কতটুকু সফল হবেন বলে মনে করছেন? আমরা আজকের পথযাত্রায় 100% সফল হব। আমাদের এই আজকের যে এই পথযাত্রা, নারী পুরুষ সবাই মিলে আমরা নেমেছি এবং প্রত্যেকটা সংগঠন থেকে আমরা দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই। এটার জন্য আমাদের আজকের পথযাত্রা।